হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুরু করছি ইতিহাস ক্লাস। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি দ্বিতীয় অধ্যায় থেকে এমসিকিউ। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করবে, ঠিক আছে? ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাসটি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। দ্বিতীয় অধ্যায় থেকে এমসিকিউ চলো, এবং আমি তোমাদের সামনে তুলে যা এখনও পর্যন্ত যারা পারবে তারা করতে লাগো, ঠিক আছে? আর আমি প্রত্যেকটা প্রশ্ন অপশান ধরে ধরে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, প্রথম প্রশ্ন বলছে, ভারতের প্রথম সংবাদপত্র হলো বেঙ্গল গেজেট, সমাচার দর্পণ, বামাবোধিনী, হিন্দু প্যাট্রিয়ট। এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে বেঙ্গল গেজেট, ঠিক আছে? বেঙ্গল গেজেট সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন বলছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকাটি সাপ্তাহিক পত্রিকা, পাক্ষিক পত্রিকা, মাসিক পত্রিকা না দৈনিক পত্রিকা? এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে মাসিক পত্রিকা। 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় পত্রিকাটি হলো হিন্দু প্যাট্রিয়ট, সোমপ্রকাশ, সমাচার দর্পণ, বেঙ্গল গেজেট। সঠিক উত্তর এখানে কিন্তু হিন্দু প্যাট্রিয়ট, 3-এর ক। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, গঙ্গা কিশোর ভট্টাচার্য, অক্ষয় কুমার দত্ত না হরিশচন্দ্র মুখোপাধ্যায়? এখানে হয়ে যাবে গঙ্গা কিশোর ভট্টাচার্য, এটা অপশান খ। সোমপ্রকাশ নামক সংবাদপত্রটি প্রকাশিত হয় 1858 খ্রিস্টাব্দে, 1860 খ্রিস্টাব্দে, 1862 খ্রিস্টাব্দে না 1864 খ্রিস্টাব্দে? এখানে কিন্তু সঠিক উত্তর হবে 1858 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশান এ, অপশান ক। আচ্ছা, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রাধানাথ দেব, দ্বারকানাথ বিদ্যাভূষণ না দেবেন্দ্রনাথ ঠাকুর? এই কিন্তু সঠিক উত্তর হবে 6-এর গ, অর্থাৎ দ্বারকানাথ বিদ্যাভূষণ। 7 নম্বর প্রশ্ন, হিকির বেঙ্গল গেজেট প্রকাশিত হয় অপশান এ 1780, বি 17, অপশান ক 1780, খ 1782, গ 1784, ঘ 1786। এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 1780, 1780, ঠিক আছে? 7-এর ক। ভিডিওটা শেয়ার করে দাও, একটু ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করো, ঠিক আছে? আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, প্রথম বাংলা সাময়িক পত্রিকার নাম কি? 8-এর দাগ। প্রথম বাংলা সাময়িক পত্রিকার নাম বেঙ্গল গেজেট, সংবাদ কৌমুদী, দিগদর্শন না প্রভাকর? সঠিক উত্তর দিগদর্শন, অপশন গ। আচ্ছা, দিগদর্শন প্রকাশ করেন তারাচাঁদ দত্ত, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, কালীপ্রসাদ ঘোষ না জে মার্সম্যান? সঠিক উত্তর জে মার্সম্যান, এখানে ঘ। বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হয় 1860, 1861, 1863 না 1864? এখানে কিন্তু সঠিক উত্তর 1863, অপশান গ। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন দেখো, বামাবোধিনী পত্রিকার সম্পাদক কি? উমেশচন্দ্র দত্ত, শিশির কুমার ঘোষ, কৃষ্ণচন্দ্র মজুমদার না দ্বারকানাথ বিদ্যাভূষণ? এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে উমেশচন্দ্র দত্ত, অপশান ক। বামাবোধিনী পত্রিকাটি ছিল দৈনিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, মাসিক পত্রিকা না ত্রৈমাসিক পত্রিকা? অপশান গ, এটি কিন্তু একটি মাসিক পত্রিকা, ঠিক আছে? ভিডিওটা শেয়ার করো স্টুডেন্টস। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, তোমাদের জন্য দ্বিতীয় অধ্যায় থেকে এমসিকিউ খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাসটি, এবং একটু শেয়ার করে দাও। তারপর দেখো, বামবোধিনী পত্রিকার উদ্দেশ্য ছিল জাতীয়বাদের সাধন, নারীদের শিক্ষাদান, ব্রিটিশ বিরোধিতা, নারী শিক্ষার বিরোধিতা? এখানে কিন্তু সঠিক নারীদের শিক্ষাদান, খ। আচ্ছা, তারপরে দেখো 14 নম্বর, যে পত্রিকাটি শিক্ষাক্ষেত্রে নারীদের অগ্রগতি ঘটাতে সাহায্য করেছিল? হিন্দু প্যাট্রিয়ট, তত্ত্ববোধিনী, বামাবোধিনী, গ্রাম বার্তা প্রকাশিকা? একটু আগেই আমরা দেখলাম আগের প্রশ্নটাই, এটা কিন্তু বামাবোধিনী পত্রিকা। অ্যাকচুয়ালি বামা কথার অর্থই কিন্তু নারী, ঠিক আছে? আচ্ছা, 15 নম্বর প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা প্রথম প্রকাশিত হয় 15 নম্বর প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা প্রথম প্রকাশিত হয় 1851, 1852, 1861, 1865? সঠিক উত্তর 1861। আচ্ছা, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি লেখেন কার রচনা? কৃষ্ণদাস পাল, কালীপ্রসন্ন সিংহ, দীনবন্ধু মিত্র, রাধাকান্ত দেব? এখানে সঠিক উত্তর কালীপ্রসন্ন সিংহ। হুতুম প্যাঁচার নকশার প্রতিপাদ্য বিষয় হলো ইংরেজদের দুর্নীতি, কলকাতার নাগরিক জীবন, কলকাতার জমিদার পরিবার, নারী সমস্যা? তাহলে কী হবে? 17 দাগের হবে কিন্তু গ, কলকাতার। খ হবে কলকাতার নাগরিক জীবন, ঠিক আছে? শেয়ার করো স্টুডেন্টস, শেয়ার করে দাও। হুতুম প্যাঁচার যার ছদ্মনাম ছিল? বলাইচাঁদ মুখোপাধ্যায়, কালীপ্রসন্ন সিংহ, শিবনাথ শাস্ত্রী, রবীন্দ্রনাথ ঠাকুর? এখানে কিন্তু সঠিক উত্তর কালীপ্রসন্ন সিংহ, 18 খ।
আচ্ছা, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত, অক্ষয় কুমার দত্ত, কেশবচন্দ্র সেন, রামগোপাল ঘোষ। এখানে কিন্তু হয়ে যাবে অক্ষয় কুমার দত্ত। 19 খ, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রকাশিত হয় 1853, 1854, 1855, 1860। 20 দাগ কত হবে তা বলো? না, এটা সঠিক উত্তর 1853। 20 ক। আচ্ছা, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, রসিককৃষ্ণ মল্লিক, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, গিরিশচন্দ্র ঘোষ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে 21, এটা কিন্তু হবে গিরিশচন্দ্র ঘোষ, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক গিরিশচন্দ্র ঘোষ। 21 গ। আচ্ছা, 22 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকটির রচয়িতা দীনবন্ধু মিত্র, মধুসূদন দত্ত, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। এদের মধ্যে কেউ নাই, এটা সঠিক উত্তর। সবাই তোমরা জানো দীনবন্ধু মিত্র। নীলদর্পণ ছিল নীল চাষীদের বিরুদ্ধে একটি কাব্য, প্রবন্ধ, উপন্যাস না নাটক? 23 খ হবে, এটি নাটক। তারপর শেষ প্রশ্ন, নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন কালীপ্রসন্ন সিংহ, মাইকেল মধুসূদন দত্ত, হরিশচন্দ্র মুখার্জি, জেমস লং। এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 24 গ, জেমস লং। তো স্টুডেন্টস, এই ছিল 24টি এমসিকিউ দ্বিতীয় অধ্যায় থেকে। তোমরা অবশ্যই যদি ক্লাসটা ভালো লেগে থাকে বা চ্যানেলটা তোমরা শেয়ার করো একটু, ঠিক আছে? আর অবশ্যই যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে? আর একটু বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে প্রত্যেকের কাছে এই শর্ট প্রশ্নগুলো পৌঁছে যায়। আর একটা কথা মনে রাখবে, শর্ট প্রশ্ন কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি বিভিন্নভাবে এবং বারংবার তুলে ধরছি। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো করতে লাগো, কারণ শর্ট প্রশ্নের কিন্তু কোনো সাজেশন হয় না। শর্ট প্রশ্ন কিন্তু কেউ বলতে পারবে না যে এই 30টা বা এই 50টা করে গেলেই এখান থেকেই সব আসবে, ঠিক আছে? শর্ট প্রশ্ন করতে গেলে কিন্তু তোমাকে বই খুঁটিয়ে পড়তে হবে এবং এই প্রশ্নগুলো বা এইভাবে যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু তোমাকে পড়তে হবে, ঠিক আছে? বছরের শুরু থেকে পড়তে হবে, ঠিক আছে? তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রেখো, ঠিক আছে? তো ক্লাসটি এখন এই পর্যন্ত। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।